婚的不好，也经过多年丰富，花田农社始终欢迎行动人才培植，其中的恶劣就是对天。One of Daniel Jr. challenge তবে এই চ্যালেঞ্জ ও প্রয়োজন নয় নতুন পরিবেশে আমাদের নতুন বাস্তবে খুঁজে বের করতে হবে সময়ের অধিকারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন ত্বরান্বিত করা জলবায়ু পরিবর্তনের2月6日という2月の2日の日で、この来に過去の実践的にके मशरकी एशिया के शोबे के जॉइंट सेक्रेटरी गौतम बम्बेवाला ने बीजिंग में चीन भारत सरहदी उमूर से मुतालिक मुशावरत और कोऑर्डिनेशन मैकेनिज्म के 33वें इजलास की मुश्तरका सदारत की। दोनों ममालिक के खारजा, दिफा, दाखिला और इमिग्रेशन के महकमों के नुमाइंदों ने इस इजलास में शिरकत की। दोनों फरीकों ने मस्बत तामीरी और पेशावराना रवैया अपनाते हुए दिसंबर 2024 में चीन भारत सरहदी मसाइल के खुसूसी नुमाइंदों मीटिंग में हासिल होने वाले इत्तफाक राय पर अमल दरामद पर तबादला ख्याल किया, जिसमें सरहदी हदबंदी की बातचीत, सरहदी कंट्रोल मैकेनिज्म की तामीर और सरहद पार कानून और तबादले जैसे मामला शामिल थे। फरीकैन ने चीन भारत सरहदी इलाके में अमन सुकून को बरकरार रखने के लिए मौसर इकदाम उठाने पर इत्तफाक किया। चीन भारत सरहदी मसाइल के खुसूसी नुमाइंदों की 24 指防单当中这个有一个说法，这些特别很大部队写的是没有经过肝硬化这个阶段。今仔日来到桂田村的游客，也是会当欣赏到保存完整的传统古庄，同时也当感受到这位和海异境。几百年前，桂是े प्रकाश हा ಹೆಸರಿನ ಪಾಲ್ಗೊಳ್ಳುವ ಲೋಕತೆ ತ್ರಸ್ತವಾದಿ ದೇಶಪಾಲನೆ ಸಹ ತಮ್ಮ ಪಕ್ಷ在水刚好可以把水留下来，所以就能够延续底气，生生不息。几百年来，这个风水本地丰收着。সেমিফাইনালের প্রথম দিকের ম্যাচটি 4-4 গোলে ড্র হয়। ফ্রান্স, স্পেন ও জার্মানি সেমিফাইনালে উঠেছে। আগে 5 জুন প্রথম সেমিফাইনালে পর্তুগাল জার্মানির এবং 6 জুন দ্বিতীয় সেমিফাইনালে স্পেন ফ্রান্সের মোকাবেলা করবে। 9 জুন নেশনস লিগ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামী 9 এপ্রিল থেকে পাকিস্তানে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্ব। বাছাই পর্বে 6টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বাছাই পর্ব। প্রতিযোগিতার সেরা দুটি দল নারী বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।
বাংলাদেশ নারী দল আগামী 10 এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে। বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল আগামী মাসে শ্রীলঙ্কা সফর করবে। বাংলাদেশ ক্রিকেট বিষয়টা বিকাশ নয় অসংখ্য যুদ্ধ আমরা দেখেছি। প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নিয়ে তার যে মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রের ইউরোপের উপরে, কানাডার উপরে, মেক্সিকোর উপরে, তাদের পণ্যের উপরে কর চাপিয়েছে, শুল্ক চাপিয়েছে 25% করে। চীনের উপরে এমনিতেই অনেক বেশি শুল্ক আছে, সেটা আরো 10% বাড়িয়েছে চীনের বিভিন্ন পণ্যের উপরে। তো একটা শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ যে নামে ডাকি সেটা শুরু হয়েছে খুব ভালোভাবে। তো কিন্তু যেটা বিদেশি কোম্পানিগুলোর জন্য আশাদায়ক সেটা হচ্ছে চীনা বাজারে, চীনের বিশাল যে বাজার, আমরা বলতে পারি যে একক দেশ হিসাবে চীনা বাজার সব চীনের সাথে, মানে চীনের সুবিধা, চীনের উন্নয়নের সুবিধা, চীনের সাথে